ছোট ভাই রবিউল রে লইয়া আইছি বড় গাঙ্গে যাহি জাল খাওয়াইতে। জাল খাওয়াই নাইট গেট দেখেই তো বসতে আছেন বড় বড় বোয়াল মাছের লাগে উটকাল মাছগুলা মোরা ধরিয়ে লই যামু। মানের দ্বারে হুনি মগো সন্ধ্যা নদীতে বলে কুমির আইছে, হেতে কি হইছে জালের গাইয়া দিয়া মোরা আতাইয়া ধরিয়ালামু না হেয়া। এদারে এক চায় নাওগাড়া ইচ্ছে এক চুঙ্গার মধ্যে অনেকগুলা হিং মাছ পাইছে, হেয়াও দেখা মনে আমনে গো। রবিউল খাও দিয়া কি মাছ উড়াইছে হেইয়া আগে দেখকে লই ও আকিয়া দি পলিথিন ও বাজে উঠছে। ও আকি ভাই ওই দিহি লড়ে লড়ে ঠেহায় মনে কয় অনেক কই মাছ উঠছে। আরো কানায় আও গইতে হইবে, কানায় না আও গইলে মাছ যদি আবার লাভ দিয়ে গাঙ্গে পরে আনে হেইয়ার লগে ছাতা ছাড়াইতে হইবে কুলে বইয়া। যাহি জাল খাওয়াইতে এলে ঝামেলা হইয়ে খালি ছাতা ওড়ে হেয়া সারান লাগে। একুলে দেখি গুসা মাছ উঠছে মানে চিংড়ি মাছ, একুলে দেখি বিরাট ডাঙ্গর একটা সেলা মাছ ছাড়াইতে লাগছে। ওরে রে আদি ডগরি মাছ উঠছে। আর বাহির হইলে কোনটা মাছ তো পাইছি কম না, এত মাছ লোমু অনেকিতে মোরা তো পাইলে আনি নাই ভাই। ওরে দেখি কোসকে গনে রাঙ্গা ব্যাগ বাইর হচ্ছে, এই ব্যাগেই লইবে এখন। আচ্ছাও খেওতে আরো কয়টা গুসা মাছ উঠছে, হের মধ্যে ডাঙ্গরও আছে আবার গুড়ি গুড়িও আছে। মাছ কম বেশি হেয়া তো কওয়া যায় না কোন সময় কি উঠবে, তাই ওক্তের মাছ হইলেই মগো হইবে আনে। একুলে মই নাওগাড়ায় হাঁটতে হাঁটতে আইছি, নাওগাড়া আইয়ে দেখি এক চাচা ইচ্ছে হালাইছে। নাওগাড়া কারে কয় হেয়া তো আপনারা অনেকেই বুঝবেন না, মগো বরিশালের আঞ্চলিক ভাষা হইছে নাওগাড়া, যে জায়গায় নৌকা রাহা হয়। পানি এসার পর চুঙ্গা আসলে হেইয়া উড়াইতে লাগছে কানায়। দেখ মনে কেমন কি মাছ উঠছে এই চুঙ্গাটায়। সুপারি গাছ ছাও দিয়ে পানিতে ভিজাই রাখলে ভিতরে পাইপের নান ফাঁপা হইয়া যায়, ওই ফাঁপার মধ্যেই মাছগুলা হাইন্দে থাকে পানির মধ্যে। পানি তো ইচ্ছে লাইছে এখন পেরিপুরির মধ্যে দেখি কয়টা মাছ উঠছে, ওই দেখি দেখা যায় হিং মাছ। আচ্ছাও ডাঙ্গরে হিং মাছ উঠছে, তো এই রকমের হিং মাছ কিন্তু চুঙ্গায় অনেক পাওয়া যায়। এখন হিং মাছ কারে কয় হেও তো দেখে বুঝে হালাইছেন। মগো বরিশালের আঞ্চলিক ভাষায় অনেক অনেক অঞ্চলে শিং মাছ রে কয় হিং মাছ। চাচায় আবার টগর দিয়ে কোন রকম উড়াইছে বালতিতে, এতে আলদেলে জমের বিষ হেইয়ার লগিয়েই তো ধরে নাই আদ্যা। জিগাইলাম চাচা চুঙ্গার মধ্যে আর মাছ নাই একই উঠছে, কয় ঠেকসালাম জানি 2-3 গো আছে, এখন গেলে কমে দেখকে লই। চাচায় আবার চুঙ্গার মধ্যে ভালো করে হুতি দিয়ে দেখলে কই না আর তো নাই ঠেহি না, গেলে কমে কই না দেখেন ভালো করে আছে মনে কয়। হ্যাঁ সে বালতি গো হাতে লইয়া আবার পেরির মধ্যে পাও দিয়ে লাড়া দিলে এখন দেখি লড়ে, এই দিহি মাছ আরো আছে। যতই মাছ ধরুক না কেন হিং মাছ হগলডি ডরায়, হেরফেনে লাড়ি দিয়ে গুতাই গুতাই উড়াইতে লাগছে। দেখেন আরো 2টা আছে। নদী খালে বড় হওয়া এই হিং মাছ গুলাই আল দিলে জমের বিষ, হেয়া যে আল খাইছে হেই বুঝছে। বাজারে এখন চাষের শিং মাছে ভরিয়ে গেছে, সকল জায়গায় খালি চাষের শিং মাছ দেখা যায়। নদী খালের এই দেশি শিং মাছ কিন্তু খুব কম দেখা যায়। নাওগাড়া ইচ্ছে যতগুলা মাছ পাইছে সব নায়ের ভিতর পানি দিয়ে জিয়াই রাখছে। লন হেইয়া দেখকে লই আগে ওই দেখেন লড়ে লড়ে হগলগুলা হাতরতে আছে। শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ এইগুলারে আবার জিয়াল মাছও কয় মগো বরিশালে। জিয়াল মাছ হইছে এগুলারে জীবিত অবস্থায় জিয়েই জিয়ে খাওয়া যায় রাইন্দে রাইন্দে। আরো আছে হোল মাছ, চ্যাংটাহি, উটকাল, এগুলাই সহজে মরে না। অল্প একটু পানির ভিতরে যদি জিয়েই রাখা যায় পাইলের মধ্যে হেলেই এগুলা বাইসে থাকতে পারে, ফ্রিজে রাখার দরকার হয় না। দেশি এই মাছ কটা দেখে একেবারে ভালোই লাগছে। দেখেন এই রকমের দেশি শিং মাছ কিন্তু খুব একটা দেখা যায় না এখন আর, একেবারে তাজা ফ্রেশ মাছ। একটা মাছ এত বড় হেয়া দেখে বুঝলাম মাগুর মাছ পাইছে মনে কয়। হেয়া দেখি না জুম করিয়া দেখি এও দেখি এটা বড় হিং মাছ। গ্রামীণ এই ধরনের ভ্লগ ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাই নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখতে ভুলে যাইয়েন না। ভালো থাকেন হগলডি, কত হইবানে আগামী ভ্লগে।